ফকির ওই গ্রামে ঢুকে পড়লেন। যেমনই ঢুকেছেন মা একটা বাড়িতে ঠক ঠক করে আওয়াজ দিয়েছেন বাবা। যেমনই আওয়াজ দিয়েছেন মা ওই বাড়ির একটা মা বেরিয়ে আসিল। বলুন কেন ডাকছেন, কেন ডাকছেন বাবা? ওই ফকির বলছেন মা আমি 7 দিনের ভুকা পিয়াসা মা, আমার পেটে দানা নাই পানি নাই, যদি পারো মা তবে আমাকে কিছু খাবার দিয়ে দাও। যেমন এই কথা বলা ওই মেয়েটা ভাবছেন আল্লাহ বাদশার অনুমতি হয়ে গেছে, যদি কেউ ফকিরকে দান করে দেয় তবে তারা 2খানা হাত কেটে নিবে আর তাকে গ্রাম থেকে তাড়িয়ে দিবে। মেয়েটা ভাবছেন আল্লাহ আমি ফকিরকে দান করব না। যেমনই মেয়েটা দরওয়াজা লাগিয়ে দিয়েছেন, বলছেন বাবা আপনি এসেছেন ভালো কথা, কিন্তু আপনাকে আমি দান করতে পারবো না। ওই ফকির কাঁদতে কাঁদতে আর একটা বাড়িতে গেল। ওই মেয়েটা দরজা খুলেছেন, ফকির দেখে দরজা লাগিয়ে দিল। এই করে করে ওই ফকির সারা দিন ঘুরেছে, কেউ খাবার দিল না। ফকির গাছের তলাতে বসে বসে কাঁদতে লাগলো। ওই ফকির বলছেন আল্লাহ আজকে সারা দিন ঘুরেছি, কেউ আমাকে খাবার দিল না। আল্লাহ আজকে আমি যদি খাবার না পাই তবে আমার জীবনটা বাঁচবে না। ওই ফকির কান্দে আর একটা পাথরের উপরে বসে আছে। ফকির কাঁদছে, পাথরের উপরে বসে আছে। ফকির ভাবছেন আল্লাহ তোমার কোনো বান্দা বান্দি নেই যে আমাকে দান করতে পারে। আমার আল্লাহ বলছেন ওগো ফকির তুমি সারা দিন ঘুরেছো, আর একটু ঘুরো, হয় না হয় তুমি কোনো আমার বান্দা বান্দি পাবে। ফকির তাকিয়ে দেখছেন বাবা শুধু সামনে একটা বাড়ি দেখা যায়, অন্য কিছু দেখা যায় না। ফকির ভাবছেন আল্লাহ আমি ওই বাড়িতে যাব, যদি বাড়িতে খাবার না পাই তবে আমার জীবনটা বাঁচবে না। কিন্তু ওই বাড়ির মা 5 ওয়াক্ত নামাজ পড়তেন বাবা। এই ছেলেরা এই কথা বলছিস কেন রে? 5 ওয়াক্ত নামাজ পড়তেন, কখনো নামাজ কাজা করেনি। নিজের স্বামীর জন্য মাত্র 2টা রুটি তৈরি করে ঘরের মধ্যে রেখেছেন। স্বামী যখন আসবে আমরা স্বামী স্ত্রী একসঙ্গে বসে আমরা রুটি খাবো। হাই রে মা রুটি খানা ঘরে রেখে দিয়া চাই নামাজ বিছিয়ে দিয়েছেন বাবা। চাই নামাজ বিছায়া হাই রে মা নামাজ পড়তেছিল, আর হঠাৎ করে ওই ফকির দরজা ঠক ঠক করে আওয়াজ দিচ্ছেন মা তাড়াতাড়ি করে দরজা খুলো মা, মা দরজা খুলো। ওই মেয়েটার ডান দিকে সালাম ফিরায়া বাম দিকে সালাম ফিরায়া যেমনই দরজা খুলেছেন বাবা, যেমনই দরজা খুলে দেখছেন মা একজন আল্লাহওয়ালা ফকির দাঁড়িয়ে আছে না, আর চোখ দিয়ে ঝর ঝর করে পানি ঝরে যাচ্ছে। ওই ফকির যেমন দাঁড়িয়ে আছেন বাবা, ওই মা বলছেন বাবা গো বলো বলো আমার দরজায় দাঁড়িয়ে
দাঁড়িয়ে কাঁদছো কেন? ওই ফকির বলছেন মা আমি 7 দিনের ভুকা মা, আমি ডগরে ডগরে নগরে নগরে ঘুরেছি মা, কেউ আমাকে খাবার দেয়নি মা। আমি জানি তুমি 5 ওয়াক্ত নামাজ পড়নেওয়ালি, কখনো ফকিরকে ঘুরাওনি মা, আজকে ও ঘুরাতে পারবে না মা গো, যদি পারো তবে আমাকে খাবার দিয়া দাও। এই কথা বলতে নেই 5 ওয়াক্ত নামাজ পড়নেওয়ালি মা দিলখানা কাঁদতে লাগলো। আমি কোনোদিন ফকিরকে ঘুরাইনি, আজকে কেমন করে ঘুরাবো? তবে মেয়েটা চিন্তা করছেন আল্লাহ আমার বাড়িতে খাবার নেই, মাত্র 2টা রুটি আছে, নিজের স্বামীর জন্য রেখেছি, আজকে আমার স্বামী আসবে, আমার মাথার তাজ, 2টা রুটি সামনে রাখবো, কিন্তু আমি ফকিরকে কেমন করে ঘুরাবো? ওই মা বলছেন বাবা আপনি চলে যান, আমি খাবার দিতে পারবো না। মেয়েটা নামাজ পড়নে বলি ফকিরকে ঘুরাচ্ছেন মা। মা গো, যারা 5 ওয়াক্ত নামাজ পড়েন ঘটনা শুনেন ইমানটা তাজা হয়ে যাবে। ওই মা ফকিরকে ঘুরাচ্ছেন আল্লাহ আমি তো ফকিরকে ঘুরিয়ে দিলাম, কিন্তু আল্লাহ গো কাল হাসরের মাঠে আমার নবীর সামনে আমি জবাব দিতে পারবো না। যেই দিন আমার নবী বলবে তুমি ফকিরকে কেন ঘুরিয়েছো, আমি উত্তর দিতে পারবো না। মেয়েটা ফকিরকে ডাক দিচ্ছেন বাবা গো চলে আসেন। ফকির এসে বলছেন মা বলো। মেয়েটা ভাবছেন আল্লাহ আমার 2টা রুটি আমি ফকিরকে দিয়ে দেব, আমার স্বামীর হাত ধরে ক্ষমা চেয়ে নেব, কিন্তু ফকিরকে ঘুরাবো না। হায় রে দরদিনী মা, যেমন ওই রুটি খানা নিয়া ঘর থেকে নিয়ে আসতে যাবে গো, মেয়েটার মনে প্রশ্ন জাগলো আল্লাহ এখন যদি রুটি দিয়ে দিই আর বাদশা যদি দেখে লাই আমার 2খানা হাতকে কেটে নিবে, আমাকে গ্রাম থেকে তাড়িয়ে দিবে, আমি দান করতে পারবো না। মেয়েটা ভাবছেন আল্লাহ আমি বাদশার ভয়ে কেমন করে থাকবো, আমার যাই হবে হোক না কেন আমি ফকিরকে ঘুরাতে পারবো না। তবে মেয়েটা বলছেন বাবা আপনাকে রুটি দিতে পারি, একটা শর্ত আছে। ফকির বলছেন মা গো আচ্ছা বলো শর্তটা কি আছে মা? ওই ফকির মা বলছেন বাবা আমি আপনাকে রুটি দেব, এইখানে খেতে হবে না, কোন জঙ্গলে গিয়ে খাবে না, বাদশা যেন দেখতে না পাই। মেয়েটার মনের ধারণা আমি চুপচাপ 2টা রুটি দিয়ে দেব, বাদশা দেখতে পাবে না, আমার 2খানা হাতকে কাটবে না। কিন্তু মা গো যেমনই ফকিরকে বলছেন বাবা এইখানে খেতে হবে না, কোন জঙ্গলে খাবেন, ফকির বলছেন মা আমি কথা দিলাম মা আমি এখানে খাবো না, আমাকে দিয়া দাও, আমি জঙ্গলে চলে যাব মা। হায় রে মা, যেমন 2টা রুটি ওই ফকিরকে দিতে চাবে না বাবা, যেইখানে বাঘের ভয় হয় সেইখানে বাঘের সঙ্গে দেখা হয়। যেমনই 2টা রুটি দিতে যাবে গো, বাদশার একটা চেলা দূর থেকে দেখে ফেলল, বাদশাকে খবর জানালো। বাদশা বলল মেয়েটাকে ধরে আমার কাছে আনো, মেয়েটাকে টানতে টানতে নিয়ে গেল। বাদশা বলল মেয়েরে বলো তুমি দান কেন করেছো বলো।